হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাস যে কনজাংশনের উপরে ক্লাসটা নিয়েছিলাম, সেই কনজাংশনের কিছু অংশ বাকি ছিল। আজকে সেই প্রিভিয়াস ক্লাসের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো আমাদের ওইখানে বাকি ছিল সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ কনজাংশন। আজকে এই দুইটা টপিকস নিয়ে এই ক্লাসে আলোচনা হবে। Subordinating conjunction. ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন মূলত হচ্ছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করার জন্য সাবঅর্ডিনেট ক্লজের সাথে যে কনজাংশনগুলো ব্যবহৃত হয় সেগুলাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা একটু লিখি। Subordinate clause के প্রিন্সিপাল ক্লজ এর সাথে যুক্ত করতে যে কনজাংশন ব্যবহৃত হয় তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করতে যে কনজাংশনগুলো বসে সেগুলাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ফর এক্সাম্পল, যেমন এখানে ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, এই সেন্টেন্সে হচ্ছে আই উইল হেল্প ইউ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজকে এই অংশটুকু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, যেমন আই উইল হেল্প ইউ। বাট এই অংশটুকু যেমন ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। এই সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য এই প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট। সো আর এই ক্লজটার সামনে, এই সাবঅর্ডিনেট ক্লজের সামনে যে এই যে ইফ একটা কনজাংশন বসছে, এটাই হচ্ছে মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশন। বুঝতে পারছো তোমরা? অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করতে এই আই উইল হেল্প ইউ এই ক্লজটার সাথে যুক্ত করতে আমাকে এই ক্লজটা এখানে আমাকে একটা কনজাংশন বসাতে হয়েছে, যেমন ইফ ইউ হেল্প মি। এখানে যদি আমি ইফ ব্যবহার না করতাম তাহলে কিন্তু এটার সাথে এটা যুক্ত করা সম্ভব হতো না। যেমন ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, তাহলে এই দুইটার সাথে দুইটার সম্পর্ক হচ্ছে না। সো এইটার সাথে সম্পর্ক করার জন্যই আমাকে এখানে ইফ ব্যবহার করতে হচ্ছে। ইফ ইউ হেল্প মি, যদি তুমি সাহায্য করো তাহলে আমি সাহায্য করব। এখানে ইফ ব্যবহার না হলে এই প্রিন্সিপাল ক্লজের সাথে রিলেশন তৈরি হচ্ছে না। সো সেটাই বলা হচ্ছে উপরে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করতে যে কনজাংশনগুলো বসে সেগুলাই হচ্ছে মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমরা কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আলোচনা করব। মূলত কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে?
আর সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে সাপোজ if since যত প্রকার হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড আছে যেমন when while which till